ধরে এখানে আসবে, এটা দরকার নেই মা। তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেই ভালো হয়। তুমি আমাকে ঠকিয়েছো নাবিল। আমি দেখে নেব কি করে তুমি সুখী হও। কি ব্যাপার, কি তুমি ক্যাপচার নাকি? স্যার আমি ওকে। আরে তোমার দুদিন বাদে বিয়ে, তুমি কোথায় চাম থাকবা? কি অবস্থা করছে তোমার মুখের চেহারা? স্যার কিন্তু এই মাসে তো নীলার প্রমোশন হওয়ার কথা ছিল। দেখো, কথা কি ছিল না সেটা মুখ্য বিষয় না। মানুষের কাছে যা আসে সুযোগ, সেটা আসে তার চান্স এবং লাকের কারণে। যে যার যোগ্যতায় তার জায়গাটাকে অ্যাচিভ করে। মাইন্ড ইট। আর তোমাকে একটা কথা বলে রাখি, খুব সিনসিয়ারলি কাজগুলো করার চেষ্টা করো। তোমার যে আজকের রেপুটেশন, সেই রেপুটেশনের পেছনে কিন্তু অনেকের জেলাসি আছে। ফর দ্যাট রিজন নাক কান চোখ সব খোলা রাখবে, মন দিয়ে কাজটা করো, বি সিনসিয়ার। ওকে? থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস স্যার। আর অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে আপনার এই কথাগুলো আমার জন্য খুবই হেল্পফুল হবে। অবশ্যই আমি মনে রাখার চেষ্টা করব। আর তোমার বিয়ের তোড়জোড় কেমন চলছে? স্যার আসলে বিয়েটা এত শর্ট সময়ের মধ্যে করছি, আমি আর নাবিল তো অ্যাকচুয়ালি কালকে বিয়ে করছি, একদম টাইম পাইনি স্যার। ইনশাল্লাহ বিয়ে করে আপনাদের সবার জন্য বড় একটা পার্টি দিব। আমার এক্সপেকটেশন কিন্তু তোমাদের অনুষ্ঠানটায় থাকার। ওকে? আর নাবিল, ওর সম্পর্কে নতুন করে কি বলবো, ও তো আমার ছোট ভাইয়ের মতো ভালো ছেলে, একটু নটি, বাট তোমার মতো একটা আনপ্রেডিক্টেবল মেয়েকে অ্যাচিভ করাটা যোগ্যতার ব্যাপার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, শিওর। হ্যাঁ নাবিল, স্যার আমি একটু। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। কেন বুঝতেছো না? জান ও সরি। হ্যাঁ যান, একটু পরে কথা বলবো। কেমন আছো নীলা? জানের সাথে কথা বলছিলে তাই না? নাবিলের সাথে কথা বলছিলাম। ও, তা তুমি অফিসকে প্রেম কানুন বানিয়ে দিলে, আবার ঠিকমতো অন্যের সিলেক্ট করা প্রমোশনটা তুমি নিয়ে নিলে। নীলা, তুমি তো আমার কলিগ তাই না? আই থিঙ্ক একজন কলিগের মতো তোমার আচরণ হওয়া উচিত। আর শোনো, তোমার প্রমোশনটা না আমি নিই। আমি বরং স্যারকে বলেছি যে এই মাসে তোমার প্রমোশন হওয়ার কথা। মিথিলা, তুমি জানো এবং অফিসের সবাই জানে
অনেক আগে থেকেই এই প্রমোশনটা আমার জন্য সিলেক্টেড হয়ে আছে। সেটা হুট করে তোমাকে স্যার এমনি এমনি দিয়ে দেয়নি। আই থিঙ্ক সবচেয়ে বেটার হবে তুমি স্যারের সাথে কথা বলো। তা আমি এমনি তো বলবো, অমনি তো বলবো, তোমার এটা নিয়ে বলতে হবে। বাই দ্য ওয়ে, তোমাকে এতটা ক্লান্ত দেখাচ্ছে কেন? তুমি কি কালকে সারা রাত ঘুমাওনি ঠিক মতো? নো, নো প্রবলেম। আর যদি প্রবলেম থেকেও থাকে, এখন তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি না। না, যেহেতু আমরা একই অফিসে চাকরি করি, যেহেতু আমরা কলিগ, সো তুমি আমাকে বলতেই পারো, তাই না? আই থিঙ্ক তোমার কোথাও কোনো প্রবলেম চলছে, তাই না? নীলা, তুমি একটু কুল হও, আমি তোমার সাথে পরে কথা বলবো। ভালোই বলেছ, কুল। ডেফিনেটলি কুল হব না, কুল তোমাকে হতেই হবে। কুল নিজেও হব, সবাইকে কুল করে ছাড়বো। এসো। কিছু বলবে? জি স্যার। বলো। প্রমোশনের ব্যাপারে প্রমোশন তো বোর্ড মিথিলাকে দিয়ে দিয়েছে। আর কিছু? প্রমোশনটা এভাবে হুট করে মিথিলাকে দেওয়াটা কি উচিত হয়েছে স্যার? দেখো, কোনটা উচিত হয়েছে কি হয়নি সেটা তোমার আমার থেকে বোর্ড ভালো করে জানে। কিন্তু স্যার, এটার জন্য তো আগে থেকে আমি সিলেক্টেড ছিলাম, তাই না? হ্যাঁ, সেটা তো তুমি বলতেই পারো, কিন্তু রিসেন্ট কাজকর্মে তোমার থেকে মিথিলা হয়তো স্বাভাবিকভাবে এগিয়ে গেছে, যে কারণেই সেটাকে অ্যাচিভ করছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার যোগ্যতা নেই, আমি এই প্রমোশনের জন্য পারফেক্ট না? আমি তো তা তোমাকে বলিনি। তারপরও স্যার, অ্যাটলিস্ট লাস্ট অ্যান্ড ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে আপনার জানানো উচিত ছিল। সেই জবাবদিহি তো আমি তোমার কাছে করব না। নিশ্চয়ই বাধ্য না? না, তা কেন করতে হবে? আপনার কাছে যেটা ভালো মনে হয়েছে আপনি সেটাই করেছেন। এখন থেকে আমার কাছে যেটা ভালো মনে হবে আমিও সেটাই করব। অ্যাজ এ উইশ। তো আমাকে ডিসিশন দিতে যেও না তুমি। বাই, অ্যান্ড ডু ইউর ওন ডিউটি। ইয়েস স্যার। না রে, বল। শোন না, আমার রুমমেটটা না হোম টাউনে গিয়েছে। আমি ভাবছিলাম তুই যদি ইচ্ছে করিস তাহলে আমার বাসায় শিফট করতে পারিস। বাহ, নাইস একটা কোইন্সিডেন্ট ঘটে গেল। আমিও না আসলে আমার বাসাটা শিফট করতে চেয়েছি, আর দেখ তুই কি করে বুঝে গেলি। তাই নাকি? তুই বাড়ি বদলাতে চাস? ওয়াও, দ্যাটস আ গুড নিউজ। তাহলে তুই এক কাজ কর, তুই আমার বাসায় শিফট করে নে আজকে রাতে। না রে, আমি একটু নাবিলের সাথে কথা বলে নিই, দেখি ও কি বলে। ওহ, আমি তো ইম্পর্টেন্ট কাজটাই ভুলে গেছি। আমি একটা ফাইল নিয়ে এসেছি, ওই ভাউচারগুলো একটু সিগনেচার করতে হবে। একটু সিগনেচার করে দে।
ইউ দোস্ত। আর দোস্ত শোন, আমি কেন বাসাটা শিফট করতে যাচ্ছিলাম, একটা ব্যাপার ঘটেছে। ব্যাপারটা এখন পর্যন্ত আমি নাবিলকে শেয়ার করি নাই, তোকে সবার আগে বলছি। কি হয়েছিল? কালকে যে আমার সাথে বাসায় কি ঘটেছে রাতের বেলা আমি নিজেও বলতে পারি না। কিছু একটা দেখছিলাম আমি, কিছু একটা চোখের সামনে ছিল। আমার কেমন যেন লাগছিল, বাট তাকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি ফিল করছি কিছু একটা আছে, বাট আমি আমি বুঝতে পারিনি। তো বেশি আপসেট হয়ে আছি। দেখিস না আজকে দেখতে আমাকে কেমন টায়ার্ড লাগছে। আমি জাস্ট পাগল হয়ে যাব। আমার পক্ষে তো একটা সেকেন্ডের জন্য ওই বাসাটায় থাকা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা দুজন অনেক মজা করব। আর শোন, তুই তাহলে এক কাজ কর, আজকে রাতেই আমার বাসায় শিফট কর, ঠিক আছে? ঠিক আছে, তুই কাজ কর। তুমি কেন বুঝতে পারছো না যে আমি সত্যি বলছি? গতকাল রাতে আমার সাথে কি ঘটেছে একমাত্র আমিই বলতে পারি। আমি আমি যে কি ভয় পেয়েছি ওই টাইমটা। আমি রিল্যাক্স, তাকাও আমার দিকে, তাকাও। একদিনই তো, একদিন বাদে তোমার আমার বিয়ে। তোমার বিয়েটা হয়ে যাক, তারপর তোমার সব চিন্তা ভাবনা সবকিছু আমার। রিল্যাক্স। জান, তুমি কেন বুঝতে পারছো না? আমি ওখানে কিছু একটা দেখেছি। আমার সাথে যা ঘটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না নাবিল। প্লিজ প্লিজ জান, ট্রাস্ট মি। আর আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না, ঠিক ওই টাইমটাতেই আমাকে নীলা কল করেছে। আমার সাথে কি করছে তা নীলা কি করে বুঝলো বলো তো জান? নীলা? মিথিলা, তুমি আবার কবে থেকে নীলার ব্যাপারে সিরিয়াস হলে বলো তো? ফরগেট ইট, সবকিছু ভুলে যাও। একটা দিন বাদেই তো তুমি আমার ঘরে আসছো। আচ্ছা তুমি বলো, এই একটা দিনের জন্য নতুন করে বাসা কোথায় খুঁজে পাবো? একদিন বাদেই তোমার আমার বিয়ে, তারপর দেখবে সব ঝামেলা চুকে যাবে। তুমি জানো, আমি না সারাক্ষণ স্থির থাকতে পারি না। ঘরে বলো, অফিসে বলো, বাইরে বলো, যেখানে যাই না কেন সারাক্ষণ আমি তোমাকে দেখি। আমি কিভাবে জানো? এই বুঝি আমি তোমাকে দেখছি, এই বুঝি তুমি আমাকে অর্ডার দিচ্ছ, শাসন করছো, ভালো। মিথিলা, মিথিলা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আরে বাবা, আমি তো তোমার আমার বিয়ের কথা বলছি। নাবিল, সরি জান, আমি এতটা বেশি আপসেট হয়ে আছি। আর ঘটনাটা না জান আমি কিছুতেই ভুলতে পারছি না। বলো আমি কি করব? শোনো প্লিজ, তুমি আমার জন্য একটা বাসা খুঁজো। আমি আর ওই বাসায় যেতে চাই না। ওকে, তুমি শান্ত হও। আচ্ছা তুমি কি বাসা চাও? এই তো ঠিক আছে, আমি বাসা খুঁজে দেব। এত চিন্তা করছো কেন? ভাগ্য তোমার পক্ষে, তুমি যা চাও তাই পেয়ে যাবে। রিল্যাক্স। ও বাবু, আমি না একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমার কলিগ আছে না শিলা, ওর রুমমেট ঢাকার বাইরে গিয়েছে। আর ও আমাকে বললো যে বিয়ের আগ পর্যন্ত আমি ওর বাসায় থাকতে পারি। বলো না জান, আমি কি থাকতে পারি? এই তো প্রবলেম সলভ হয়ে গেছে। বোকাবে, শুধু শুধু মন খারাপ করো। ঠিক আছে চলো, তুমি এখন বাসায় যেয়ে রেডি হও, তারপর তোমাকে শিলার বাসায় আমি দিয়ে আসবো। চলো।
আমাদের দুদিনের মধ্যে কিন্তু কনফার্ম করতে হবে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের করা নির্দেশ, কোনোভাবেই যেন মিস্টেক না হয়। ওকে? না না না, তোমরা সিনসিয়ারলি কাজ করলে তো হবে না, এটা তো অফিস রেপুটেশনের ব্যাপারটা কি। হ্যাঁ, ইট টেক সিরিয়াস। আমার রেজাল্ট 2 days। হ্যালো, কি ব্যাপার? সারা অফিসে কারেন্ট নেই কেন? হ্যাঁ, কফি পাঠাও। আর দেখো ইলেকট্রিসিটি কি হচ্ছে আমার রুমে। ওকে? হ্যাঁ, কি হলো? চা দিতে এত দেরি হচ্ছে কেন? আর ইলেকট্রিসিটি কি হচ্ছে এটা দেখো না। হারি, কে দিয়ে গেল? কুদ্দুসকে দেখছি না। এই এই বাইরে কে? লাইটটা দেখো, আমার রুমে নাই। কে এখানে? এই কে? এই হ্যালো 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 হ্যালো, কে? যত ইচ্ছা তত কিন্তু সাইন নিতে পারবো, কেউ আমাদেরকে আটকাতে পারবে না। কিছু লোক যা যা চায় সব পেয়ে যায়। মিথিলার কাছে সে এক শক্তি আছে।